Once upon a time, in the heart of a lush jungle, lived a fierce lion named Leo. He was the king of the jungle, feared by all creatures, big and small. But despite his intimidating presence, Leo had a kind heart buried beneath his majestic mane. One sunny day, সম্পূর্ণ ফ্রি এআই টুলস ইউজ করে আপনি 3D কার্টুন অ্যানিমেশন স্টোরি তৈরি করে আপনি আপনার ইউটিউব অটোমেশন জার্নিটা শুরু করতে পারেন। এরকম কার্টুন ভিডিওগুলোতে ফেসবুক এবং ইউটিউব কোনো রকম কোনো ইস্যু ছাড়া মনিটাইজেশন দিয়ে থাকে। আর এই কার্টুন অ্যানিমেশন একটি হাই সিপিএম নিশ। এই নিশে আপনি যদি লক্ষ্য স্থির রেখে কাজ করতে পারেন তাহলে পার মান্থ আপনি $500 থেকে $600 অনায়াসে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ইনফোবেলস এটা একটা 3D কাইট কার্টুন অ্যানিমেশন চ্যানেল। এই চ্যানেলের মান্থলি ইনকাম যদি আপনাদেরকে একটু আমি দেখাই, $8,200 থেকে প্রায় $1,30,000 পর্যন্ত পার মান্থ, শুধুমাত্র সিম্পল কার্টুন ভিডিও বানিয়ে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনি নিজেও এরকম 3D কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এবং সেগুলো ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। ওকে, স্টোরি তৈরির জন্য আমরা চ্যাটজিপিটির হেল্প নেব। এই জন্য জাস্ট আমরা ক্রোম ব্রাউজার থেকে চ্যাটজিপিটিতে প্রবেশ করব। চ্যাটজিপিটিতে প্রবেশ করার পরে আমরা চ্যাটজিপিটির একটা কমান্ড দিব বা একটা প্রম্পট দিব, সেটা হচ্ছে রাইট এ শর্ট মরাল স্টোরি অ্যাবাউট লায়ন অ্যান্ড এ বয় ফর ইউটিউব ভিডিও। তো এই কমান্ডটা দেওয়ার পর আমরা যদি একটু ইন্টারফেস করি, ও কিন্তু আমাদেরকে একটা মরাল স্টোরি লিখে দিবে। ওকে, দেখেন ও অলরেডি লেখা শুরু করছে। তো এখন ও আমাদেরকে স্টোরিটা লিখে দিবে এবং আমাদের সেকেন্ড স্টেপে যে কাজ সেটা হলো আমাদের স্টোরি রিলেটেড কিছু ইমেজ আমাদেরকে জেনারেট করতে হবে, যেটা আমরা সম্পূর্ণ লিওনার্দো এআই এর মাধ্যমে জেনারেট করব। তো লিওনার্দো এআই এর মাধ্যমে জেনারেট করতে হলে আমাদেরকে কিন্তু ঠিক চ্যাটজিপিটিতে যেমন আমরা একটা কমান্ড দিছি বা একটা প্রম্পট দিছি, ঠিক লিওনার্দো এআই তে আমাদেরকে কিছু কমান্ড দিতে হবে। তো এই কমান্ডগুলো আমরা কিভাবে দিব, এগুলো জাস্ট আমরা চ্যাটজিপিটির কাজ দিয়ে নিব। এজন্য জাস্ট চ্যাটজিপিটি এর আমরা বলবো, ক্যান ইউ গিভ মি লিওনার্দো এআই প্রম্পট ফর ইচ সিন সো দ্যাট আই ক্যান জেনারেট ইমেজ। অর্থাৎ এখানে আমি ওর কাছে কিছু কমান্ড চাইতেছি যেগুলোর মাধ্যমে আমি লিওনার্দো এআই থেকে আমি কিছু ইমেজ জেনারেট করতে পারবো। এটা লেখার পর আমি জাস্ট যদি ইন্টারপ্রেস করি, ও আমাকে কিছু কমান্ড দেওয়া শুরু করবে। দেখেন ও কিন্তু অলরেডি আমাদেরকে কিছু কমান্ড দিয়ে দিচ্ছে। এখন আমরা কি করবো, জাস্ট আমরা লিওনার্দো এআই ওয়েবসাইটে প্রবেশ করবো। এই জন্য জাস্ট নতুন আরেকটা ট্যাব নিব আর এখানে জাস্ট লিখবো লিওনার্দো এআই। তো লিওনার্দো এআই তে যখন আমরা প্রবেশ করবো, ফার্স্ট অফ অল আপনি যদি প্রথমবারের মতো প্রবেশ করেন, আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে জাস্ট গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনার মেইলটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এখানে আপনি একটা আপনার ইউজার নেম দিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কিছু সিলেক্ট করতে পারেন। জাস্ট এটাকে আপনি টিকমার্ক করে দিবেন, দেন নেক্সট ক্লিক করবেন। তারপর এটাকে আপনি এখান থেকে কেটে দিলেও সমস্যা নেই, কেটে দিবেন। জাস্ট এখান থেকে আমি কেটে দিলাম। ওকে, তো এটাই হলো মূলত লিওনার্দো এআই এর মূল ইন্টারফেস। এখন এখানে আপনি প্রতিদিন 150 ক্রেডিট পাবেন। এই 150 ক্রেডিট ইউজ করে আপনি অনেকগুলো ইমেজ আপনি জেনারেট করতে পারবেন। তো এখন আমরা এখান থেকে কিভাবে ইমেজ জেনারেট করবো, ইমেজ জেনারেট করার জন্য জাস্ট আমরা ইমেজ জেনারেশন লেখা আছে, দেখেন আপনি ইমেজ জেনারেশনে ক্লিক করবেন। ইমেজ জেনারেশনে ক্লিক করার পর এটা জাস্ট এখান থেকে কেটে দিবেন, দেন এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপর কি করবেন, দেখেন এখানে চ্যাটজিপিটি থেকে আমি যে কমান্ডগুলো জেনারেট করছি, আপনি কি করবেন, জাস্ট সেই কমান্ডগুলো আপনি এখান থেকে এক একটা কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, জাস্ট এখানে চলে আসলেন, এই যে টাইপ এখানে ফর্মটা আছে এখানে আপনি পেস্ট করে দিলেন। দেওয়ার পর এখানে দেখেন 12টা ক্রেডিট চলে যাবে আপনি এখান থেকে 4টা ইমেজ জেনারেট করার জন্য। তো এখানে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার ইমেজ রেশিওটা কত। ইমেজ রেশিওটা অবশ্যই আপনাকে ইউটিউব ভিডিওর যে রেশিও সেটা করে দিবেন, দেখুন এই 16:9 এটা করে দিবেন জাস্ট। ওকে, তো এরপর আপনি যদি জেনারেটে ক্লিক করেন, জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার কিছু সময়, কয়েক সেকেন্ড সময়ের মাধ্যমে আপনার কিন্তু এখানে কিছু ইমেজ জেনারেট করা হয়ে যাবে। দেখেন এখানে 4টা ইমেজ জেনারেট হবে। আমি যে এখানে ডিসক্রিপশনটা দিয়েছি বা যে কমান্ডটা দিয়েছি এই কমান্ডের আন্ডারে দেখেন আমাদের কিন্তু অলরেডি 4টা ইমেজ জেনারেট করা শেষ। আমি জাস্ট এখান থেকে ইমেজগুলো এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করব। সবগুলো ডাউনলোডে ক্লিক করলে ইমেজগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখানে ফার্স্ট যে কমান্ড ছিল সেই ফার্স্ট কমান্ড দিয়ে আমরা কিন্তু ইমেজ একটা অলরেডি জেনারেট করে ফেলছি। এখন আমাদের সেকেন্ড কমান্ড যেটা আছে, দেখেন সেকেন্ড কমান্ডটা আমরা কপি করব। সেকেন্ড কমান্ডটা কপি করে আবার জাস্ট এখানে চলে আসবো, জাস্ট এটাকে আবার এখানে পেস্ট করে দেবো, দেন এখান থেকে আবার জেনারেটে ক্লিক করব। তো এভাবে যতগুলো কমান্ড আছে এখানে দেখেন, যতগুলো কমান্ড আছে সবগুলো কমান্ড থেকে আমরা কিন্তু ইমেজ জেনারেট করব একের পর এক। ইমেজ জেনারেট করার পর আমাদের নেক্সট স্টেপের কাজ সেটা হলো ইমেজকে অ্যানিমেশন দেওয়া। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা নতুন আরেকটা ওয়েবসাইট ব্যবহার করব। আমরা আগে ইমেজগুলো জেনারেট করি, তারপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, দেখেন আরো 4টা ছবি কিন্তু এখানে জেনারেট করা হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে এগুলা ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, এগুলা কিন্তু একেবারে কপিরাইট ফ্রি, কোনো ধরনের কোনো দিন আপনার ভিডিওতে কপিরাইট আসবে না।
ওকে, যেগুলো আমরা নিজে কমান্ড দিয়ে তৈরি করতেছি, কোনোদিন কখনো কপিরাইট আসবে না এই ধরনের ভিডিওতে। ওকে, তো তারপর আমি স্টেপ বাই স্টেপ আমি এখান থেকে যতগুলো কমান্ড আছে আমি কিন্তু সবগুলো কমান্ডের আমি ইমেজ জেনারেট করে নিব। ওকে, তো ভিডিও বড় হবে, এক্ষেত্রে আমি কিন্তু এগুলো জাস্ট কেটে দেবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি বিষয়টা, আপনারা এভাবে আপনারা করে নেবেন এক একের পর এক। ওকে, দেখতে পাচ্ছেন আরো কিছু ইমেজ এখানে জেনারেট হয়েছে। আমি জাস্ট ইমেজগুলো এখান থেকে একের পর এক ডাউনলোড করে নিব। তো ইমেজগুলো যখন আপনার ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনার নেক্সট স্টেপের কাজ হলো আপনার ইমেজগুলোকে অ্যানিমেশন করা। অ্যানিমেশন করার জন্য আপনি জাস্ট আরেকটা নতুন ট্যাব ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন রানওয়ে এমএল। এটা লেখার পর আপনি যদি ইন্টারফেস করেন, আপনি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে, যেহেতু আপনি প্রথমবারের মতো ভিজিট করতেছেন। তো অ্যাকাউন্টটা জাস্ট আপনি গুগল থেকে সাইন আপ করলেও চলবে। জাস্ট আপনি এখান থেকে ট্রাই রানওয়ে ফ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে, নতুন প্রথমবার যেহেতু প্রবেশ করতেছে। জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি অথবা চাইলে এখানে সাইন আপ উইথ গুগলেও ক্লিক করতে পারেন। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পর আপনার মেইলটা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে দেখবেন কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এটা জাস্ট আমি স্কিপ করে দিলাম। এটা হলো রানওয়ে এমএল এর যে একটা হোম পেজ। এই হোম পেজটা জাস্ট একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে টেক্সট অথবা ইমেজ টু ভিডিও। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি টেক্সট অথবা ইমেজ দেওয়ার একটা অপশন পাবেন। দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ ইমেজ। আপনি যদি এখানে জাস্ট ইমেজগুলো, আমি যে ইমেজগুলো ডাউনলোড করছি আমি সেই ইমেজগুলো এখানে ছেড়ে দেবো। ফার্স্ট ইমেজ কোনটা? ফার্স্ট ইমেজ হচ্ছে এটা, এই যে সিংহর যেটা আছে সেটা আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে। কয়েক সেকেন্ড সময়ের মধ্যে আপনার যে ইমেজটা থাকবে সেই ইমেজটারে ওরা অ্যানিমেশন করে ভিডিও আকারে আপনাকে প্রোভাইড করবে। ওকে, একটু অপেক্ষা করুন, আমরা সরাসরি রেজাল্টটা দেখব। ওকে, এখানে জেনারেটে ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস আসবে, দেখেন যেখানে অলরেডি আপনার যে ইমেজটা থাকে ইমেজ রিলেটেড ভিডিও কিন্তু ওরা তৈরি করতেছে। কিছু সময় নেবে, কয়েক সেকেন্ড সময় নেবে, 1 মিনিট সময় নিতে পারে। ওকে, এখানে কিন্তু আমার ইমেজ থেকে ভিডিও জেনারেট করা শেষ। আমি যদি একটু ভিডিওটা প্লে করি, দেখেন ভিডিওটা প্লে করার পর এটা কিন্তু ডাইরেক্ট অ্যানিমেটেড হয়ে গেছে। তো এখন আমরা কি করতে হবে, জাস্ট এখানে যে ডাউনলোড অপশন আছে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা ডাউনলোড করা শেষ। এভাবে আপনি একের পর এক ফটো আপনি এখানে কিন্তু আপনি ইনপুট করার মাধ্যমে আপনি সেটা ভিডিওতে কনভার্ট করতে পারবেন। ওকে, এরপর আমি এখানে আরেকটা ইমেজ দিলাম, আবার একটা ইমেজ দিয়ে আরেকটা ভিডিও আপনি তৈরি করে দেখাচ্ছি। আপনারা যতগুলো ইমেজ তৈরি করবেন ততগুলো কিন্তু ভিডিও আপনি এখান থেকে তৈরি করে নেবেন। যখনই আপনার ইমেজ আপলোড করা হয়ে যাবে জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। আর জেনারেটে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে, তারপর এখান থেকে ইমেজ থেকে ভিডিওতে তৈরি হয়ে যাবে। ওকে, তো এরপর আমাদের যে নেক্সট স্টেপ সেটা হলো আমাদের যে স্টোরিটা আছে, স্ক্রিপ্ট আছে, এই যে স্ক্রিপ্টটা আমরা প্রথমে যেটা রেডি করছি এই স্ক্রিপ্টারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অডিওতে কনভার্ট করতে হবে, অর্থাৎ ভয়েস ওভার করতে হবে। আর ভয়েস ওভার করার জন্য আমরা সরাসরি 11 ল্যাবস ইউজ করবো। দেন এখান থেকে নতুন আরেকটা ট্যাব ওপেন করবো এবং এখানে এসে সার্চ করবো 11 ল্যাবস লিখে। 11 ল্যাবস লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে চলে আসবো। দেন এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব। আর 11 ল্যাবস এর একটা বড় অসুবিধা হলো যে আপনি এখান থেকে আপনি 10,000-এর মতো ক্রেডিট পাবেন, ফ্রি ক্রেডিট। তারপর কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে টেম্প মেল ইউজ করতে হবে। তো একের পর এক টেম্প মেল ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি 11 ল্যাবস আজীবনের জন্য আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আমার মেইলটা দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিলাম। তো দেখেন এটা হলো মূলত 11 ল্যাবস এর হোম পেজ। এখন আমার কাজ হচ্ছে আমি যে স্ক্রিপ্টটা রেডি করছি স্ক্রিপ্টটা জাস্ট এখান থেকে সম্পূর্ণ ধরে আমি এখানে কপি করব। প্রথমে এতটুকু নেব, অল্প অল্প করে নিলে হয় কি ওরা ভয়েসটা ক্লিয়ার করতে পারে। তবে এখানে চলে গিয়ে জাস্ট এখান থেকে পেস্ট করে দেব। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন ভয়েস আর্টিস্ট যেটা আছে এখান থেকে সবচাইতে ভালো হলো অ্যাডাম। আপনি অ্যাডাম সিলেক্ট করে দেবেন। অ্যাডামের ভয়েস সবচাইতে প্রফেশনাল 11 ল্যাবস এ যতগুলো ভয়েস আর্টিস্ট আছে। ওকে, তো আমি এখান থেকে অ্যাডাম সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে একটু অ্যাডভান্সে চলে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে যেটা আছে দেখেন এটা লো আছে, একটু হাই। এখান থেকে আমি 75 জায়গায় আমি এখানে 67-66 করে দেবো। দেন এখান থেকে নাম থেকে একটু 3% বাড়িয়ে দেবো। ওকে, এরপর জাস্ট আমি এখান থেকে জেনারেটে ক্লিক করবো। আচ্ছা, এখানে তো একসাথে 5,000-এর মতো দেওয়া যাবে, আগে 2500 দেওয়া যায়, তো এখন দেখা যাচ্ছে যে 5,000-এর মতো দেওয়া যাবে। তো আমি এক্ষেত্রে আমি পুরো যে স্ক্রিপ্ট আছে পুরো স্ক্রিপ্টারই আমি কপি করবো। ওকে, আমার পুরো স্ক্রিপ্টটা কপি করলাম। দেন এখান থেকে গিয়ে আমি পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমি যদি জেনারেট স্পেসে ক্লিক করি ও কিন্তু আমার জন্য পুরো ভয়েস ওভার করা শুরু করে দেবে। জাস্ট আমি এখান থেকে জেনারেট স্পেসে ক্লিক করলাম। One sunny day, while Leo was taking a leisurely stroll through the jungle,
he stumbled upon a young boy named Alex. ওকে, এখানে কিন্তু আমার পুরো অডিও জেনারেট করা শেষ। জাস্ট এখান থেকে আমি অডিওটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন আমার কিন্তু অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন মূলত আমার যে সোর্সিং এর যে কাজগুলো ছিল সেগুলো শেষ, অর্থাৎ আমার স্টোরি রিলেটেড যে ইমেজ ছিল ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করছি এবং অডিও জেনারেট করছি। এখন আমার কাজ হচ্ছে অডিও এবং ভিডিও কম্বাইন করে আমাকে প্রফেশনাল ভাবে একটু এডিটিং করে আমার পুরা যে অ্যানিমেশন স্টোরিটা আছে স্টোরিটা মেক করা। তো এর জন্য আমরা সরাসরি অডিও এবং ভিডিও নিয়ে ক্যাপকাটে চলে যাব, দেন ক্যাপকাট থেকে আমরা পুরো একটা কমপ্লিট ভিডিও আমরা রেডি করব। তো চলেন সরাসরি ক্যাপকাটে। ওকে, ফাইনালি আমরা যখন ক্যাপকাট ওপেন করব, জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমার অডিও সহ এবং যতগুলো ভিডিও আছে সমস্ত কিছু সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে আমার ভিডিও এডিটিং এর জন্য যত রিসোর্স আছে সবকিছু আমরা একসাথে এখানে চলে আসবে। তো এখন এখানে আমরা অডিওটা শুধুমাত্র অডিওটা ধরে নিচে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। এরপর ফার্স্ট যে কাজ সেটা হলো আমার যে ভিডিও ফুটেজগুলো আছে যেটা যেখানে দরকার আমরা সেটা সেখানে সেট করে দেবো, একের পর এক সেট করে দেবো। আপনার যখন সমস্ত ভিডিও ফুটেজগুলো অ্যাড করা হয়ে যাবে তখন আপনি দেখবেন যে কোনো ভিডিও ফুটেজে আপনার ওয়াটারমার্ক আছে কিনা। ওয়াটারমার্ক যদি থাকে সেই ওয়াটারমার্কটা আগে আপনি টেনে একটু বড় করে দিয়ে ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন। দেন আপনি এখান থেকে এটা ওয়াটারমার্ক আছে দেখেন, আমার অডিও এবং ভিডিও কিন্তু কম্বাইন করা শেষ। এখন জাস্ট আমার এডিটিং এর খেলা। এখন আমি অবশ্যই এই ভিডিওতে কিছু অটো ক্যাপশন ইউজ করব। অটো ক্যাপশন ইউজ করার জন্য জাস্ট এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি অটো ক্যাপশন লেখা আছে অটো ক্যাপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যারাবিক আছে জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি ইংলিশ করে দিবেন। দেন এখান থেকে এটা টিক মার্ক করে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর কিছু সময় পর এখান থেকে আপনার ভিডিওতে একটা অটো ক্যাপশন চলে আসবে যেটাকে আপনার ভিডিওকে অনেকটা প্রফেশনাল করবে। ভিডিওতে কিন্তু অটো ক্যাপশন অ্যাড করা হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করি। Once upon a time, in the heart of a lush jungle, lived a fierce lion named Leo. He was the king of the jungle, feared by all creatures, big. ওকে, এটা হলো আমার ভিডিও। এখন এই ভিডিওটা আপনি আরো প্রফেশনাল করতে পারেন, সেটা হলো আপনি ভিডিওতে কিছু ট্রানজাকশন ইউজ করতে পারেন, কিছু ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করলে এখান থেকে আপনি অনেকগুলো ইফেক্ট পাবেন এবং আপনার ভিডিওতে আপনার স্টোরি রিলেটেড যে ধরনের ইফেক্ট আপনার ভিডিওর সাথে যায় আপনি সেই ধরনের ইফেক্ট কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। দেখেন আমি এটাকে ইউজ করতেছি। ওকে, তো যে ধরনের ভিডিও ইফেক্ট আপনার ভিডিওর সাথে যায় আপনি সেই ধরনের ইফেক্ট আপনি ভিডিওতে ইউজ করতে পারেন। আপনি যত ভালো এডিটিং জানবেন তত আপনার জন্যই ভালো। ওকে, তো এভাবে কিন্তু আপনি কমপ্লিট একটা অ্যানিমেশন স্টোরি আপনি তৈরি করতে পারেন। আমি জাস্ট 21 সেকেন্ড আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনি এখান থেকে 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের ভিডিও আপনি কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে। আর সবচাইতে বড় কথা হলো এই ধরনের ভিডিওগুলো 100% মনিটাইজ হয়, কোনো ধরনের কোনো মনিটাইজেশন নিয়ে ঝামেলা নাই। তবে হ্যাঁ, অডিওটা যখন আপনি এডিটিং করবেন জাস্ট অডিওতে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন যে গেলে এখানে ভলিউমটা আছে, ভলিউমটা আপনি 20 করে দিবেন, এখানে ভয়েসটা নর্মালাইজ করে দিবেন, দেন ইনহ্যান্স ভয়েসে ক্লিক করবেন এবং এখান থেকে 75 আছে এখান থেকে আপনি 100 করে দিবেন। ওকে, তো এটা যখন আপনি করে দিবেন আপনার ভয়েস নিয়েও কোনো টেনশন নাই, আপনার ভিডিওটা 100% মনিটাইজ হবে। এখন কথা হচ্ছে যে ভিডিওতে আইসা ভিডিওর কমেন্ট বক্স আপনারা কিন্তু অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন, ভাই আপনি এত কিছু দেখেন তাহলে আপনি কেন করতেছেন না? ভাই আমি কিছু না কিছু করতেছি দেখেই আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি। ওকে, তো এইটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা দয়া করে আমার ভিডিও দেখেন না। যাদের ভালো লাগবে তারাই দেখেন, যাদের ভালো লাগবে না তারা দেখেন না। উল্টাপাল্টা কমেন্ট করে নিজে তো কিছু করতেছেন না, মানুষের যে মোটিভেশনটা আছে সেটাকে আপনি হারাইয়েন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।